আজকে আলোচনা করব নামাজ নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন কেন? আমরা সকলে জানি ইবাদতের জন্য। আল্লাহর কোরআনের ভাষায় আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র কেন? আমি রব্বুল আলামিনের ইবাদত করার জন্য, গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য, বন্দিগি করার জন্য। এখন এই ইবাদতগুলো আমি আরো আগেও বলেছি যে ইবাদতগুলো কয়েক ধরনের হয়ে থাকে। কিছু কিছু ইবাদত শারীরিক, কিছু ইবাদত পাবেন আর্থিক, কিছু ইবাদত পাবেন শারীরিক এবং আর্থিক উভয়ের সংমিশ্রণে। এখন আজকে আপনি হজ করতে যাইতে চান, আপনার টাকা পয়সা আছে কিন্তু আর্থিকভাবে আপনি শারীরিকভাবে সামর্থ্য না, সক্ষম না, অসুস্থ, করতে পারবেন না। আপনাকে আর্থিকও থাকতে হবে, শারীরিকও থাকতে হবে। আজকে আপনি জিহাদের ময়দানে যেতে চান, শরীর সুস্থ আছে, টাকা পয়সা নাই, অথবা টাকা পয়সা আছে শরীর সুস্থ নাই, যাওয়া সম্ভব হবে না। আজকে আপনি যাকাত দিতে চান, তখন আপনার শরীর সুস্থ না থাকলেও হবে, আপনার পক্ষ থেকে কেউ আদায় করে দিলেও হবে, সেটা হচ্ছে আর্থিক ইবাদত। কিন্তু যদি রোজা রাখতে চান, তখন আপনাকে টাকা পয়সা থাকলেও কাজ হবে না, শারীরিকভাবে সক্ষম হতে হবে। আজকে নামাজ পড়তে আসছি, বাড়িতে আমার কোটি কোটি টাকা, আমি হাসপাতালের সিট থেকে উঠতে পারতেছি না, তাহলে ওই টাকা পয়সায় আমার কোনো কাজে আসবে না। এক্ষেত্রে আমার শারীরিকভাবে সুস্থতা দরকার। তাহলে যেসব ইবাদত শরীর সম্পর্কিত, এগুলো হচ্ছে শারীরিক ইবাদত বা ইবাদতে বাদানি বলতে পারি, যে বদন শরীর থেকে যে ইবাদত হয়। আর কিছু আছে মালি, যেগুলো হচ্ছে যাকাত ফিতরা দেওয়ার জন্য আমার টাকা পয়সার দরকার। আর কিছু হচ্ছে শারীরিক এবং আর্থিক উভয়ের সংমিশ্রণ, সেটা হচ্ছে হজ করা। তো এই ইবাদতগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ একটি ইবাদত হচ্ছে নামাজ। যে নামাজ সম্পর্কে আল্লাহর হাবিব বলেছেন, আস-সালাতু মি'রাজুল মুমিনিন, যে নামাজ হচ্ছে মুমিনদের মেরাজ। বান্দা যখন নামাজে দাঁড়ায়, তার মনে মনে এ ধারণা করতে হবে যে আমি আল্লাহ তাআলাকে দেখতেছি। হাদিস শরীফে এসেছে, যদি তুমি এমনটা না করতে পারো, দেখতে না পারো, তবে এ ধারণা করবে যে আল্লাহ তোমাকে দেখতেছেন। অর্থাৎ এটা মনে করে তুমি নামাজের মধ্যে শান্তশিষ্টভাবে একাগ্র চিত্তে দাঁড়িয়ে যাবে। হাদিস শরীফে এসেছে, বুনিয়াল ইসলামু আলা খামসিন, যে ইসলামের বুনিয়াদ বা স্তম্ভ সেটা হচ্ছে 5টি। সেখানে প্রথমটি বলা হয়েছে কালিমা, অর্থাৎ আল্লাহকে একক হিসাবে জানা মানা এবং নবীজি আল্লাহর রাসূল এবং বান্দা এ বিষয়ে সাক্ষ্য দেওয়া। তারপরেই এসেছে ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। তো নামাজ কায়েম করার বিষয়টা এটা খুবই গুরুত্বপূর্ণ। এই ইবাদতটা অন্যান্য ইবাদতের মতো না। আজকে নামাজে যখন আমরা দাঁড়াবো, নামাজের সাথে অন্যান্য ইবাদত করতে পারবো না। আমি যদি হজের উদ্দেশ্যে রওনা হয়ে যাই, আমি হজ করতে গেলে ব্যবসা বাণিজ্য করতে পারবো। যদি লম্বা সফরের জন্য থাকি, একই ইবাদতের মধ্যে আরেক ইবাদত করা যায়। আমি যদি রোজা রাখি, রোজা রেখে অন্যান্য আমলও করতে পারবো। রোজা রেখে নামাজ পড়তে পারি, রোজা রেখে দান সদকা করতে পারি, রোজা রেখে হজ করতে যাইতে পারি, ব্যবসা বাণিজ্য করতে পারি, সব করতে পারি। কিন্তু নামাজ এমন একটি ইবাদত, বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যাবে, তখন দুনিয়ার সকল প্রকার একটা ইবাদত হোক বা অন্যান্য রীতিনীতি হোক, সেটা থেকে সম্পূর্ণ ফারেক হয়ে, পৃথক হয়ে তারপর তাকে নামাজে দাঁড়াইতে হবে। নামাজ এমন একটি ইবাদত যেটা আপনাকে প্রতিদিন, আমাকে প্রতিদিন করতে হবে। যদি রোজার কথায় আসি, তাহলে রোজা হয়তো বছরে একবার, 1 মাস আমরা রোজা রাখবো। যদি যাকাতের কথায় আসি, বছর শেষে আমরা যাকাত দিব। যদি হজের কথায় আসি, তাহলে বছরে জিল হজ মাসের 8 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত এই নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গায় গিয়ে আমি হজ করব। কিন্তু নামাজ সম্পর্কে বলা হয়েছে যে যখনই তুমি বালেগ হয়ে যাবে, এই বয়সে যখন উপনীত হয়ে যাবে, তখন থেকে তোমার উপর নামাজ ফরজ। এমন না যে একদিন পড়লেই ক্ষান্ত হয়ে গেল, না, তাকে প্রতিদিন পড়তে হবে। এ কারণে নামাজটা অন্যান্য ইবাদতের মতো না। তো নামাজটার আরো কিছু বৈশিষ্ট্য আছে যে এটা কেন অন্যান্য ইবাদতের চেয়ে আলাদা।
যেমন নামাজের মধ্যে একটু আগে বললাম, যখন আমি দাঁড়িয়ে যাব দুনিয়াবি কোনো কাজকর্ম করতে পারবো না। এই নামাজে যখন দাঁড়িয়ে যাব তখন আমার জাহেরি অর্থাৎ এই বাহ্যিক যে অঙ্গ প্রত্যঙ্গ আছে এগুলো দিয়ে আমাকে নামাজ পড়তে হবে, এবং বাতিনিভাবে ভিতরে আমাদের ভিতরে যে একটা কলব আছে এই কলবটাকেও একাগ্র চিত্তে আল্লাহর দিকে মনোনিবেশ করে নামাজ পড়তে হবে। অর্থাৎ আমাদের বাহ্যিক এবং জাহেরি বাতিনি যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে সবগুলো দিয়ে আমাকে নামাজ পড়তে হবে। নামাজ হচ্ছে সমস্ত ফেরেশতাদের ইবাদতের সমষ্টি, এমনকি যত ধরনের মাখলুকাত আছে এই মাখলুকাতেরও ইবাদতের সমষ্টি। আমরা যেমন গাছ দেখতে পাই, গাছপালা সোজা হয়ে দাঁড়িয়ে থাকে, তারাও কিন্তু আল্লাহর ইবাদত করে। আল্লাহ তাআলা পশু সৃষ্টি করেছেন, জীবজন্তু সৃষ্টি করেছেন, তারা সব সময় রুকু অবস্থায় থাকে, নুয়ে থাকে। আবার কিছু কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন পোকামাকড়, তারা মাটির সাথে মিশে থাকে, সেজদা অবস্থায় থাকে। আবার সৃষ্টি করেছেন ব্যাঙ, ব্যাঙ কিন্তু বসে থাকে। তাহলে এই দিকটি বিবেচনা করে আহমদ ইয়ার খান নাইমি রাহমাহুল্লাহ তিনি বলেন যে এই নামাজের মধ্যে সমস্ত যত মাখলুকাত আছে সব মাখলুকাতের ইবাদতের সমষ্টি এই নামাজে পাওয়া যায়। বলি সুবহানাল্লাহ। নামাজ এমন একটা বিষয় যেটা ধনী দরিদ্র সকলের উপর ফরজ। আজকে হজ করব, হজ আপনার আমার উপর ফরজ নাই যাদের আর্থিক সামর্থ্য নাই। আজকে জাকাত দিব, জাকাত আপনার আমার উপর ফরজ না, কারণ আমার টাকা নাই। কিন্তু নামাজ এমন একটি ইবাদত, সে ধনী হোক গরিব হোক সকলের উপরই নামাজ ফরজ। সুবহানাল্লাহ। নামাজ এমন একটি ইবাদত যে নামাজের মধ্যে যদি লাইনের মধ্যে একজন গরিব লোক প্রথম কাতারে দাঁড়ায়, তাকে পিছন থেকে বড় লোক ধনী তার বলার এই সাহস নাই যে তুমি পিছনে বসো আমি সামনে বসবো। এই নামাজের মধ্যে আল্লাহ তাআলা ধনী এবং দরিদ্র তাদের মাঝে যে একটা ভেদাভেদ সেটা নামাজের মধ্যে দূর হয়ে যায়। এই নামাজের মধ্যে একটা শৃঙ্খলা থাকে, নির্দিষ্ট নিয়ম কানুনের মাধ্যমে আমাকে নামাজটা আদায় করতে হয়। এই নামাজের মাধ্যমে একটা নিয়মানুবর্তিতার প্রশিক্ষণ হয়। আমি যখন নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ব, আমার মন মাইন্ড চিন্তা ভাবনা সবসময় ওই দিকেই থাকে যে এখন তো জুম্মার নামাজ পড়লাম, 3:30টায় 4টায় আসরের আজান হবে, তখন আবার আসরের নামাজ পড়তে হবে, এর মধ্যেই আমার অন্যান্য কাজকর্ম আমাকে সমাধান করতে হবে। এরপর আসরের পরে যখন মাগরিবের ওয়াক্ত হবে ওই সময়টার মধ্যে আমাকে আমার অন্যান্য কাজকর্ম সমাধা করে এই নামাজে আসতে হবে। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে যে একটা প্রশিক্ষণের মধ্যে রাখছেন, যারা নিয়মিত নামাজ পড়বে তারা নিয়মানুবর্তিতার প্রশিক্ষণটা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই নামাজের মাধ্যমে মানুষের জীবন ধারার পরিবর্তন আসে। মানুষ সবসময় নিজেকে পবিত্র রাখতে চেষ্টা করে, কারণ 5 ওয়াক্ত নামাজ মানুষ যখন আদায় করে তখন সে সবসময় নিজেকে পবিত্র পরিচ্ছন্ন রাখে। কারণ নামাজ এমন একটি ইবাদত যে কোনো অবস্থায় থাকলেই পড়া যাবে না। এজন্য নামাজ শুরুর কিছু বিষয় আছে। নামাজ শুরু করার আগে আমাকে পবিত্র হতে হবে। এখন এই পবিত্রতা অর্জনের বিষয়টুকুন আমরা কতটুকুন জানি? অজুর ফরজ তো 4টা শুনছি, অনেকের মুখস্থ আছে, করছি, কিন্তু অজু করার যে একটা পদ্ধতি আছে সেই পদ্ধতিটাই বা আমরা কতজন জানি? আবার কারো যদি গোসল ফরজ হয়ে যায়, এই ফরজ গোসল কিভাবে করতে হয় ওই পদ্ধতিই বা কিভাবে জানি? এজন্য হাদিস শরীফে এসেছে আত্মসাৎকৃত সম্পদ, অর্থাৎ যেই সম্পদটা পরিশুদ্ধ না, এই সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করলে যেমন ওই সম্পদ দ্বারা কোনো সওয়াবের আশা করা যায় না, ওইটা আল্লাহর রাস্তায় কবুল হবে না, ঠিক তদ্রূপ পবিত্রতা অর্জন ব্যতীত নামাজ হবে না। এজন্য নামাজ শুরু করার আগেই আমাকে পবিত্রতা কিভাবে অর্জন করতে হয় সেই বিষয়গুলো জানতে হবে। আমরা জানি গোসলের ফরজ হচ্ছে 3টি। একটি হচ্ছে গড়গড়া সহ কুলি করা, নাকের ভিতর এমনভাবে পানি দেওয়া যেন নাকের নরম জায়গা পর্যন্ত পৌঁছে। যদি রোজা অবস্থায় থাকি এ দুটা করা লাগবে না, কারণ রোজা অবস্থায় কেউ গড়গড়া করতে গিয়ে যদি ভুলক্রমে সামান্যটুকু পানি গলার ভিতরে চলে যায়, ভুল করে হলেও রোজা ভেঙে যাবে।
নাকের ভিতর দিতে গিয়ে নাকের ভিতর দিয়ে যদি চলে যায় তবুও রোজা ভেঙে যাবে। তো এই জন্য রোজা অবস্থায় ছাড়া কারো যদি গোসল ফরজ হয়ে যায়, আবশ্যক গোসল যদি করতে হয়, তাকে এভাবে গড়গড়া সহ কুলি এবং নাকের নরম জায়গা পর্যন্ত পানি যেন পৌঁছে ওই পর্যন্ত পানি নিয়ে শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটা চুলের গোড়ায় পর্যন্ত পানি পৌঁছাইতে হবে। যদি এক চুল পরিমাণও জায়গা শুকনো থাকে তাহলে তার ফরজ গোসল আদায় হবে না, আর আদায় না হলে তার নামাজও হবে না। সম্মানিত হাজিরিন, এজন্য আমরা যখন গোসল করব, গোসলের কিছু নিয়ম পদ্ধতি আছে। সেটা হচ্ছে আমরা অজুর মাধ্যমে শুরু করব। কারণ আমি এতক্ষণ যাবত যেই গোসলের 3টি ফরজের কথা বললাম, তন্মধ্যে প্রথম 2টি আমরা অজু করার সময়ও করি। এজন্য আমরা যখন গোসল করব, গোসলের শুরুতেই বিসমিল্লাহ বলে শুরু করব অজু করার মাধ্যমে। 2 হাতের কবজি পর্যন্ত ধুইব। যখন কুলি করার সময় হবে তখন গড়গড়া সহ কুলি করে ফেলবো। নাকের ভিতরে যখন পানি দিব তখন একটু ভিতরে সুন্দর করে নাক পরিষ্কার করব। যখন মুখমণ্ডলটাও ধুয়ে নিব, 2 হাতের কনুই সহ ধুয়ে নিব। তারপর মাথাটা মাসে করব। মাথা মাসে করার সিস্টেমটা আমরা অনেকেই জানি না, তো যারা সামনে আছি তারা অন্তত তো দেখতে পারি। আমরা আমাদের আঙ্গুলগুলোকে এভাবে 3টাকে এভাবে আলাদা রাখবো। এই 3টাকে সামনে থেকে নিয়ে পিছনের দিকে এভাবে মাসে করব। বাকি থাকলো বাকি 2টি। তন্মধ্যে এই তর্জনী, এই দুটোকে আমরা আমাদের কানের ভিতরে প্রবেশ করিয়ে দিব। বাকি থাকলো আমাদের এই বৃদ্ধ আঙ্গুল, এটাকে কানের পিছন দিক থেকে সামনে নিয়ে আসব। তাহলে আমরা কি করলাম, মোটামুটিভাবে প্রথম দিকে মাথা প্রথম 3 আঙ্গুল দিয়ে মাসে করে ফেললাম। এই 2টি অঙ্গুলি আমরা কানের ভিতরে প্রবেশ করাইলাম, আর এই 2টি বৃদ্ধ আঙ্গুল দিয়ে পিছন দিক থেকে আনলাম। এখন এ পাশে তো মোসা হয়ে গেছে, মাসে মানে মোসা। এখন বাকি থাকলো পিছনের অংশটা। এই পিছনের অংশটা আমরা এভাবে গর্দান মাসে করে ফেলবো। এভাবে আমরা শুদ্ধভাবে মাসে ওটা করতে পারবো। এখন অনেকে হয়তো ইউটিউবে বা সোশ্যাল মিডিয়ায় শুনবেন যে গর্দান মাসে করাটা এটা বেদাত, তারা বলতে থাকুক। কিন্তু হাদিস শরীফে এ সম্পর্কে যেই হাদিসটা আসছে, যদিও হাদিসটা দয়ীফ হয়ে থাকে, কিন্তু হাদিস শরীফে আসে গর্দান মাসে করার ব্যাপারে। আর মানুষের এমনিতেও দেখবেন, আপনার যখন একটু গরম লাগে বা প্রেশার হাই হয়ে যায় বা যাই হোক, আপনি যদি পানি একটু ব্যবহার করে এই গর্দানের মধ্যে একটু পানি ব্যবহার করেন, তখন দেখবেন একটু ঠান্ডা লাগে, একটু স্বস্তি বোধ হয়। তো অজু করার সময় আমি সবগুলোই যখন মাসে করলাম, এটাই কেন বাদ রাখবো? এইটা মাসে করার মাধ্যমে চিকিৎসা বিজ্ঞানও বলে যে এটা করার মাধ্যমে একটা স্বস্তি অনুভব করা যায়। অতএব এটাকে অস্বীকার করার মতো, বেদাত বলার মতো, নাজায়েজ বলার মতো কোনো সুযোগ নাই। সম্মানিত হাজিরিন, এই হলো অজুর অবস্থা। এখন তো পা ধোয়া বাকি আছে। তা আমি কিন্তু বর্ণনা করতেছি গোসলের আগের কথা, যে আমরা যখন গোসলটা শুরু করব তখন শুরু করব অজুর মাধ্যমে। তখন আমরা পা দুটা ধৌত করব না, এর মধ্যে আমরা শরীরে পানি ঢালবো। এক কাত থেকে শুরু করব, ডান কাত বাম কাত, মাথায় পানি ভালো করে প্রত্যেকটা চুলের গোড়ায় পৌঁছাবো। এরপর যেন সমস্ত অঙ্গ আমাদের পানি দ্বারা ধৌত হয়ে যায়, এমন ব্যবস্থা নিশ্চিত হওয়ার পর আমার গোসল শেষ হবে। সব যখন শেষ হয়ে যাবে তখন গোসলের জায়গা থেকে একটু সরে উঁচু জায়গায় সম্ভব হলে তখন আমরা আমাদের পা দুটা ধৌত করে নিব। এভাবে আমরা একত্রে আমাদের ফরজ গোসলও আদায় হয়ে যাবে, অজুও আদায় হয়ে যাবে। অনেকে না জানার কারণে কি করে, প্রথম একবার গোসল করে ফেলে, গোসল করার পর এখন তো জোহরের আজান হচ্ছে, আবার আলাদা করে অজু করে। কিন্তু আমি যদি শুরু থেকে এভাবে অজুটার মাধ্যমে গোসলটা সম্পন্ন করে তারপর যদি পাওটা ধরতে করতাম, আমার গোসলও আদায় হয়ে যাবে, অজুও আদায় হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, এই হচ্ছে গোসল এবং অজু করার একটা পদ্ধতি। তো আলোচনায় ছিলাম যে নামাজের বিষয়টা নিয়ে। সালাত এটা কি? সালাতের বিভিন্ন অর্থ হয়। আমরা সালাত দ্বারা গত আরো অনেকগুলো জুমাতে আলোচনা করছিলাম, দরুদ শরীফকে বোঝানো হয়, যে সালাত ও সালাম, দুরুদ পড়া, সালাম দেওয়া। কিন্তু এই সালাতের আজকে যেটা আলোচনা করব, এটা হচ্ছে যে সালাত অর্থ দোয়া, মাগফিরাত, দরুদ, তাসবিহ, বিভিন্ন অর্থ হতে পারে। তো এখন নামাজের ক্ষেত্রে এর পরিভাষাটা হচ্ছে যে সালাত এমন একটা বিষয় যেটার শুরু হবে তাকবীরে তাহরিমা। তাকবীরে তাহরিমা কি? অর্থাৎ এমন একটা তাকবীর দেওয়া, যেই তাকবীর দেওয়ার মাধ্যমে তাহরিম হয়ে যায়, হারাম হয়ে যায়, দুনিয়াবি সকল কাজকর্ম হারাম হয়ে যায়। এজন্য এটাকে বলা হয় তাকবীরে তাহরিমা, হারাম হওয়ার তাকবীর। যে আমার জন্য আমি যখন তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার দিয়ে ফেললাম, তখন আমার আর এদিক সেদিক তাকানোর কোনো সুযোগ নাই।
আমি এখন কথা বলছি সোজা আল্লাহর সাথে। তো নামাজ হচ্ছে এমন একটা বিধান যেই তাকবীরে তাহরিমার মাধ্যমে শুরু হবে, সালাম ফিরানোর মাধ্যমে শেষ হবে। এর মধ্যখানে বিভিন্ন রুকুন থাকবে, আহকাম আরকান, এই বিষয়গুলো থাকবে। এগুলো পুঙ্খানুপুঙ্খভাবে আমল করার মাধ্যমে নামাজ সমাপ্ত হবে। দেখুন, নামাজ যখন তাকবীরে তাহরিমা বাঁধবো, অনেকে আমরা এভাবে বেঁধে এখানে আদায় করে ফেলি, কিন্তু হানাফি মাযহাবের যেই ফতুয়া বা ফয়সালা সেটা হচ্ছে আমরা পুরুষরা যখন হাত তুলব তখন আমরা কানের লতি পর্যন্ত তুলব। অর্থাৎ আমরা আল্লাহর দরবারে দণ্ডায়মান হওয়ার ক্ষেত্রে এটাই বুঝাবো, আল্লাহ আমি তো অপরাধী, আমি পাপী, আমি কানে ধরতেছি। কেউ যখন কোনো পাপ করে দেখবেন যে সামনে গিয়ে বলে আমি কানে ধরলাম, এ কথাটা বলার সাথে সাথে তাই কিন্তু অর্ধেকই মাফ করে দেওয়া হয়, যে সে তো মাফ চাইছে কানে ধরে। তা আমরা তো আমাদের হাতগুলাকে যখন উত্তোলন করব, অনেকে দেখি এভাবে তুলি, এভাবে তুলবো না, হাতটাকে পশ্চিম দিকে রাখবো, এভাবে রেখে সম্ভব হলে এই আমাদের বৃদ্ধা আঙ্গুল দিয়ে কানের লতিটাকে স্পর্শ করাবো। যদি স্পর্শ করা অনেকে না করতে পারেন, অন্তত বরাবর থাকতে হবে, কিন্তু সম্ভব হলে আমরা স্পর্শ করবো এভাবে সোজা। এরপর যখন হাত বাঁধবো, হাত বাঁধার ক্ষেত্রেও এই যে বড় যেই ছোট আঙ্গুল, কনিষ্ঠ এবং বৃদ্ধা আঙ্গুল দিয়ে আমরা আমাদের হাতটাকে এভাবে ধরবো। এভাবে ধরার পর তিনটা আঙ্গুলি এভাবে থাকবে, যত দূর পর্যন্ত যায় নাভির নিচ পর্যন্ত আমরা বেঁধে ফেলবো। এটা হচ্ছে আদব। আমি যখন এভাবে বেঁধে এভাবে দাঁড়াবো, আমার মধ্যে একটা খুশু খুদু আসবে, কারণ আমি পাপী অপরাধী আল্লাহর সামনে দাঁড়াইছি। আমি যদি এভাবে পাও সরিয়ে এভাবে দাঁড়াই, তাহলে এটার মধ্যে একটা অহংকারী ভাব এসে যায়। এজন্য ওলামায়ে কেরাম বলেন যে নামাজে যখন দাঁড়াবো, আল্লাহর সম্মুখে দাঁড়াইছি, আমার মধ্যে কেন অহংকারী ভাব আসবে? যতটুকুন বিনয়ী নত হওয়া যায়। এজন্য হানাফি মাযহাবের নামাজ এটা আল্লাহর সাথে বিনয় প্রকাশের একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে দেখা যায়। তো এইভাবে যখন আমরা দাঁড়িয়ে যাব, আমরা তখন সানা পড়ব, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপর আমি যখন বান্দা নামাজে দাঁড়ায়, হাদিস শরীফে এসেছে বান্দা যেন আল্লাহর সাথে কথা বলে, সুবহানাল্লাহ। বান্দা যখন সূরা ফাতিহা পড়ে, তখন সে যেন আল্লাহ তাআলার সাথে কথা বলে। এজন্য হাদিস শরীফে, হাদিসে কুদসিতে এসেছে আল্লাহ তাআলা বান্দার সাথে নামাজের দাঁড়ানোর বিষয়ে এই সূরা ফাতিহাকে দুইটা ভাগ করছেন। বান্দা যখন নামাজে দাঁড়িয়ে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এর অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর জন্য। আর রহমানির রহিম, তিনি পরম করুণাময় অসীম দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিনের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা একমাত্র শুধু তোমারই ইবাদত করি, তোমারই নিকট সাহায্য প্রার্থনা করি। একটু লক্ষ্য করুন, এতক্ষণ যাবৎ প্রথম তিনটা আয়াতের মধ্যে বললাম যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা বিশ্বজগতের প্রতিপালকের জন্য। আর রহমানির রহিম, তিনি পরম করুণাময় অসীম দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিনের মালিক। এতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহ তাআলাকে সম্বোধন করেছি একজন থার্ড পারসন হিসেবে। তো আল্লাহ তাআলার সাথে যখন কথা বলতে গিয়ে বান্দা এবং আল্লাহর মধ্যে একটা সম্পর্ক হয়ে গেল, তখন বান্দা বলতেছে ইয়্যাকা না'বুদু, আল্লাহ আমি তোমারই ইবাদত করি, তোমারই সাহায্য প্রার্থনা করি। বান্দা এখন এতক্ষণ তিনি বলতেছিল, কিন্তু এবার এসে গেল তুমির মধ্যে। এবার এসে বান্দা আল্লাহর কাছে চাইতেছে। কারণ কেউ যখন কারো কাছে কিছু চাইতে যায়, শুরুতে গিয়েই বলে না যে হুজুর আমাকে এটা দিয়ে দেন, আমাকে ওইটা দিয়ে দেন। প্রথম গিয়ে তো আগে প্রশংসা করে, প্রশংসা করার পরে চায়। তো এটা আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন সূরা ফাতিহার মধ্যে, যে বান্দা তুমি এভাবে চাও। কারণ আমরা যখন চাইবো, আমাদের চাওয়া হচ্ছে সীমিত, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে তো সীমিত দিতে চান না, অধিক দিতে চান। আমাদেরকে যদি বলা হইতো বান্দা কিছু চাও, আমি বলতাম আমার একটা ভালো চাকরি দাও, আমার ব্যবসায় উন্নতি দাও, আমার গাড়ি দাও, আমার বাড়ি দাও। কিন্তু আল্লাহ বলতেছেন কি, যে বান্দা তুমি চাও ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি সঠিক সরল পথের জন্য আমি আল্লাহর কাছে প্রার্থনা করো। যদি এমনটা করো, তাহলে তোমার ইহকালেও তুমি ধন্য হয়ে যাবে, পরকালীন মুক্তি তোমার জন্য কায়েম হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা আবার শিখিয়েছেন আমাদেরকে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আমাদেরকে এমন পথের উপর পরিচালিত করুন যাদের উপর আপনি সন্তুষ্ট বা যাদেরকে নিয়ামত দিয়েছেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে পরিচালিত করিয়েন না যাদের প্রতি আপনি অসন্তুষ্ট।
শেষে বলি আমিন, যে আল্লাহ আমাদের দোয়াটাকে আপনি কবুল করে নিন। সূরা ফাতিহা হচ্ছে একটা দোয়ার মতো। তো যেটা বলতেছিলাম, আল্লাহ তাআলা এই সূরাটাকে বান্দা এবং আল্লাহর মধ্যে দুইটা ভাগে ভাগ করছেন। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ তাআলা জবাব দেন। আল্লাহ তাআলা জবাব দেন। এজন্য আমরা যখন নামাজে সূরা তেলাওয়াত করব, তখন ধীরস্থিরভাবে তেলাওয়াত করব, যাতে আল্লাহ তাআলা জবাব দিতে পারেন। এখন আমি শুরুই করলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির মালিক ইয়াউমিদ্দিন, কি বললাম, আল্লাহ কখন জবাব দিল, আমি কখন তেলাওয়াত করলাম, কিছুই বুঝলাম না। এই জন্য আয়াতের মধ্যে থেমে থেমে পড়বো, যেন আল্লাহ তাআলা জবাব দিতে পারে। আল্লাহ কি বলেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন হামিদানি আব্দি, যে আমার বান্দা আমার প্রশংসা করলো। বান্দা যখন বলে আর রহমানির রহিম, তখন আল্লাহ বলে আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার গুণকীর্তন করলো। এরপর বান্দা বলে মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমাকে সম্মানিত করলো। এরপর বান্দা যখন বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তখন আল্লাহ তাআলা বলেন হাযা বাইনি ওয়া বাইনা আব্দি ওয়ালি আব্দি মা সাআল, যে এখন বান্দা যেটা বলতেছে এটা হচ্ছে আমি এবং আমার বান্দার মধ্যে একটা সম্পর্ক। এখন এই সম্পর্কের জের ধরে বান্দা যা চায় তাই পাবে। এভাবে বান্দা যখন শেষ পর্যন্ত বলতে থাকে, আল্লাহ তাআলা বান্দার এই সূরার মধ্যে আল্লাহ তাআলা জবাব দেন, অর্থাৎ বান্দার দোয়াটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সময় শেষের দিকে, এখন দুই একটা মাসআলা বলে আমি আলোচনা শেষ করব। সেটা হচ্ছে